السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের একজনের অপরজনের সাথে দেখা সাক্ষাতে কী রকমের অভিবাদন হওয়া উচিত, কেমন আমাদের সাক্ষাতের নিয়ম নীতিমালা হওয়া উচিত, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে উত্তম পদ্ধতি দ্বীন-ই ইসলামে দান করেছেন। তা হচ্ছে সাক্ষাতে সালাম এবং সালামের সাথে মুসাফাহা, আর তার সাথে যদি দীর্ঘদিন পরে সাক্ষাৎ হয়, সফর থেকে কেউ এসে থাকে, এইরকম সময় মুআনাকা ইত্যাদি আল্লাহ পাক শিখিয়েছেন। সালাম অত্যন্ত ব্যাপক শব্দ, যাতে সার্বিক কল্যাণ কামনা করে থাকে একজন মানুষ আরেকজনের জন্য। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে দ্বীনের সমস্ত কিছু আকীদা, ইবাদত, বন্দেগী, আখলাক, আচরণ, একজনের আরেকজনের সাথে সাক্ষাতের নিয়ম নীতিমালা, আদব কায়দা সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গ্রহণ করতে হবে। আজকে এই সময় সাধারণত আমরা বুলুগুল মারাম থেকে বিষয়ভিত্তিক যে হাদিসগুলি ধারাবাহিক কিতাবে রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করি। তাতে আমাদের ঈদের পর্বে আমরা পৌঁছে আছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে তা শুরু করব। আজকে মনে করছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা, কিন্তু সবগুলি হাদিস। এক দুটি আয়াত পেশ করার পরে সবগুলি হাদিস পেশ করব, হাদিসেরই দার্স, তবে বিষয়ভিত্তিক আলোচনা। আর এই আলোচনার জন্য দীর্ঘদিন ধরে অনেক ভাইয়েরা দেশ বিদেশ থেকে আমাকে বলেছে, নির্দেশ করেছে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি হয়তো। এই বিষয়টি যদিও সুন্নতের বিষয়, বড় কোনো ফরজ আকীদার বিষয়, এরকম কোনো বিষয় নয়, কিন্তু এই বিষয়টিকে নিয়ে এক শ্রেণীর বিদআতপন্থীরা চরম বাড়াবাড়ি করেছে আর মানুষকে বিভ্রান্ত করেছে, যার ফলে এই বিষয়ের উপর আলোকপাত করা অত্যন্ত জরুরি। আর তা হচ্ছে ডান হাতে মুসাফাহা বা এক হাতে মুসাফাহা। মুসাফাহা করা সালামের পরে ডান হাতে হবে, আর সেটা এক হাতে হবে, দুই হাতে নয়। প্রত্যেকের এক এক হাত হবে, অর্থাৎ একজন মানুষ আরেকজনের সাথে মোলাকাত করলে, সাক্ষাৎ করলে এক এক দুই হাত হবে, দুই দুই চার হাত নয়। এইভাবে মুসাফাহা হবে। এটাই হচ্ছে শরীয়তি মুসাফাহা, যার দলিল আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে 20-এর কাছাকাছি পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম সম্পর্কে সূরা নিসার আয়াত নম্বর 86 ইরশাদ করছেন, ওয়াইজা হুইয়াইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম পেশ করা হবে, তাহিয়া মানে হচ্ছে সালাম। আর তাফসিরে এটাও তাতে শামিল রয়েছে যে কেউ যদি আপনাকে কোনো উপঢৌকন পেশ করে, হাদিয়া তোহফা পেশ করে, সেটাও তাতে শামিল। ওয়াইজা হুইয়াইতুম বিতাহিয়া, যখন তোমাদেরকে তাহিয়া পেশ করা হবে, সালাম পেশ করা হবে, অথবা উপঢৌকন দেওয়া হবে, গিফট দেওয়া হবে,
ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চাইতে উত্তম সালাম তুমি পেশ করো, তার চাইতে উত্তম উপঢৌকন তুমি পেশ করো। আও রুদ্দুহা, অথবা ততটাই ফিরিয়ে দাও, যতটা সালামে বলেছে বা করেছে ততটাই তুমি ফিরিয়ে দাও, কমপক্ষে তার সমান করো, তার চাইতে কম করিও না। এ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল প্রত্যেক বস্তুর হিসাব গ্রহণকারী। এই ছিল আয়াত সালাম সম্পর্কে বলা যেতে পারে। আর তারপরে সালাম সম্পর্কে বুখারী মুসলিমের হাদিস। সালামের ইতিহাস খুব প্রাচীন ইতিহাস। যেই দিন থেকে পৃথিবীতে প্রথম মানুষ এসেছেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল, সেই দিন থেকেই সালাম শিখিয়েছেন। সালামের ইতিহাস এই 1400 বছরের ইতিহাস নয়, যেমন অনেকে মনে করে। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল্লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, কালা ইযহাব, যখন তার মধ্যে আত্মা দেওয়া হইল, উঠে বসলেন, হাঁচি পড়ল, এসব কথা অন্য হাদিসে রয়েছে। আলহামদুলিল্লাহ বললেন, ফেরেশতারা ইয়ারহামুকাল্লাহ বললেন, জবাবে আল্লাহ পাক বলেন, তুমি বলো হ্যাঁ ইহদিকুমুল্লাহ ইসলাহ আলাকুম। আর তারপরে তাকে বলা হইল, ইযহাব, যাও, ফাসাল্লাম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতে জুলুসুন, যাও, ওই যে মালাইকা ফেরেশতাদের একটি দল বসে রয়েছে, সেই দলের কাছে যাও এবং তাদেরকে সালাম করো। ফাসাল্লিম, সালাম করো এই সব মালাইকা ফেরেশতাদেরকে। ফাস্তামে মা ইউহাইয়ুনাকা, এবং তাদেরকে সালাম করার পরে তুমি মনোযোগ দিয়ে শোনো যে তোমার সালামের উত্তরে কি তাহিয়া পেশ করছে, সালামের উত্তর কিভাবে দিচ্ছে ফেরেশতারা, তুমি ফাস্তামে মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শুনিও যে জবাবটা কি দেয় ফেরেশতারা। তারপরে আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালামকে, ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, সেটাই হবে তোমার অভিবাদন, তোমার কারো সাথে সালাম দেওয়ার নিয়ম পদ্ধতি, ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এবং তোমার বংশধর যত তোমার সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে তাদের তাহিয়া, তাদের সালামের নীতিমালা সেটাই হবে, তরিকা সেটা হবে, বাক্য সেগুলি হবে। ফাকালা, তখন আদম আলাইহিস সালাম গেলেন ওই ফেরেশতাদের দল যে বসে আছে ওখানে, বলেন, আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি সার্বিক শান্তি বর্ষিত হোক, সার্বিক শান্তি বর্ষিত হোক। চিন্তা করেছে, আসসালাম যেমন আলহামদুলিল্লাহ মানে যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল মানে সমস্ত, আল ইস্তিগরাক আরবি গ্রামার রয়েছে, অর্থাৎ সমস্তকে বোঝায়। নাহলে শুধু যদি হামদুলিল্লাহ বলা হইতো তাহলে আল্লাহ প্রশংসা, সমস্ত বোঝা যেত না। আলহামদুলিল্লাহ ওই রকম, আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি সমস্ত রকমের যাবতীয় প্রকারের যে যতগুলি শান্তির দিক হতে পারে সব দিক থেকে শান্তি বর্ষিত হোক। এর চাইতে সুন্দর দোয়া আর কি হতে পারে? দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, মানসিক শান্তি, শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, সমস্ত রকম শান্তি, আর্থিক শান্তি, সমস্ত শান্তি শামিল। এর চাইতে ভালো দোয়া হতে পারে না, এর চাইতে ভালো তাহিয়া, অভিবাদন আর সংবর্ধনা হতে পারে না। আর মানুষের তৈরি করা, আপনি চিন্তা করুন, আদম আলাইহিস সালামের যদি এই সালাম হয়, তো মাঝখানে ইহুদি খ্রিস্টান অথবা অন্যান্য মুসলিমরা কেউ বলবে শুভ সকাল, শুভ সন্ধ্যা, আর কেউ বলবে গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলি মানুষের তৈরি করা নাই? তা নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এগুলো শেখার নাই। তারপর এখানে আর একটি হাদিস মনে পড়ে গেল, যখন মুসা আলাইহিস সালাম খাজরের তলাশে গেলেন আর গিয়ে পৌঁছলেন খাজরের কাছে, চাদর আবৃত, বলেন আসসালামু আলাইকুম, কে বলেছিলেন? মুসা। তাহলে বোঝা গেল যে মুসা আলাইহিস সালামেরও তাহিয়া ছিল আসসালামু আলাইকুম, শুভ সকাল, শুভ সন্ধ্যা, গুড মর্নিং এসব ছিল না, হ্যাঁ, আর নমস্কার, আদব এসব ছিল না, এসব ছিল না। না আদম আলাইহিস সালামের ছিল, না মুসা আলাইহিস সালামের ছিল। মুসা আলাইহিস সালামের সালাম শোনার পরে খিজির জেগে উঠছে
আর বলছেন ওয়ান্না বিআরদিকা সালাম, সহিহ বুখারী হাদিস, ওয়ান্না বিআরদিকা সালাম, আর এই ভূমিতে সালাম কোত্থেকে আসলো, সালাম বলনে ওয়ালা লোক কোত্থেকে আসলো, কোথা থেকে আল্লাহ পাঠালেন? তার মানে আল্লাহ পাকের নাজিলকৃত দিন ছাড়া এই সালামের শিক্ষা কোথাও থাকতে পারে না। আর এই দেশে যারা বসবাস করে তারা আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক জীবন যাপন করে না, খেয়াল খুশি জীবন যাপন করে। আদম আলাইহিস সালামের কথা বললাম, তারপর মুসা আর খাজির আলাইহিস সালামের কথা বললাম। তাহলে বোঝা গেল যে প্রত্যেক যুগে মুসলিম হোক আর অমুসলিম হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, সকলের তাহিয়া আর সাক্ষাতের সময় যে নীতিমালা সেটা হচ্ছে সালাম পেশ করা, সার্বিক কল্যাণ কামনা করা। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম ফেরেশতাদেরকে, ফাকালু, ফেরেশতারা জবাবে বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, হে আদম আপনার প্রতিও সার্বিক শান্তি বর্ষিত হোক, সালাম হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে ফেরেশতারা জবাবে কি করলো, অতিরিক্ত বলল, কি বলল, ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইযা হুইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিহাসানা, যখন তোমাদেরকে তাহিয়া পেশ করা হবে, সালাম পেশ করা হবে, তখন ওর চাইতে ভালো দাও, ওর চাইতে ভালো দেবেন। আর যদি খুব ব্যস্ত, সময় নেই, কথা বলার সময় নেই, আরে সালামে ওয়া রাহমাতুল্লাহ বাড়াবার সময় নেই, তো আউরুদ্দ কম পক্ষে সালামের জবাব যতটা সে দিয়েছে ততটা দাও, অথবা সে ফুল দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো আপনি ওর চাইতে কি বেশি বাড়াবেন? এক শ্রেণী বিদাতীদের মতো নিজের মন গড়া শব্দ বাড়ায়। হ্যাঁ, মন গড়া শব্দ বাক্য বাড়ানো জায়েজ নাই, বিনাত। তখন বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওর সমানই দিলেন, যতটা সে দিল আপনাকে ওয়া বারাকাতুহু পর্যন্ত আপনিও ততটাই দিলেন। মুত্তাফাকুন আলাইহি। সালামের আলোচনা আজকে না, সালাম ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত, এই সব মাসাইল আজকে আলোচনা করব না। সালামের পরে যেটা সালামের পূর্ণতা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মিন তামামি তাহিয়াতি আল মুসাফাহাতু, সালামের সম্পূর্ণতা হচ্ছে কি, আল মুসাফাহা মানে হাতে হাত মেলানো। মুসাফাহা, মুসাফাহা বলবেন, ভালো করে শুনে নেন, আমাদের দেশের মানুষ কি বলে, মুসাবা, হ্যাঁ কি বলে, মুসাবা, হ্যাঁ মুসাফাও না, মুসাফাহা, ফায়ের পরে হা আছে, হ্যাঁ, আর তারপরে গোলতা আছে, মুসাফাহা। সাফাহা ইউসাফিহু মুসাফাহাতান, এর মানে হয় হাতে হাত মিলানো। সাফাতুন মানে হাতের তলভাগ, হাতের তলা, আর হাতের তলার সাথে সাফাতুনের সাথে আরেক সাফা, আরেকজনের হাতের তলা, ডান হাতের তলার সাথে ডান হাতের তলা মিলানো, ভিতর ভাগটা মিলানো, এইটা হচ্ছে শাব্দিক অর্থ, এটাই হচ্ছে আবিধানিক অর্থ, আর এটাই হচ্ছে শরীয়তি মুসাফাহা, যার প্রমাণ আজকে আমি অনেকগুলি হাদিস দ্বারা করব। আর তারপরে যারা বিভ্রান্তির শিকার হয়েছে জেনে শুনে বিভ্রান্ত হোক, আর যাতে করে ওয়াজানা অবস্থায় বিভ্রান্ত না হয়, আর মুসলিম জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে গুমরাহ না করে। তারপরে আমাদের মাঝে যদি দ্বিমত হয়, একজন আলেমের আরেকজন আলেমের সাথে, হ্যাঁ, একজন স্কলার আরেকজন স্কলার সাথে, এক ভাইয়ের আরেক ভাইয়ের সাথে, এক মুসলিম আর আরেক মুসলিমের সাথে, সমাধান কি? সমাধান হচ্ছে ওহীর দিকে ফিরে যেতে হবে, আর ওহী হচ্ছে কোরআন কারীম, আর ওহী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সুতরাং ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আয়াত লম্বা, আমি তাফসীর করছি না, সূরা নিসার আয়াত নম্বর 59। আল্লাহ কি বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন ক্ষেত্রে যদি মতবিরোধ হয়, তানাজু, ঝগড়া হয়, যে কোনো বিষয় হোক, দুনিয়ার জমি জায়গা ধন সম্পদ টাকা পয়সা নিয়ে হোক, আর সালাম মুসাফার ব্যাপার, মুসাফা এক হাতে না দুই হাতে, এক দুই হাত না দুই চার হাত, ফাইন তানাযাত ফি শাইইন, কোন ব্যাপারে যদি তোমাদের মতবিরোধ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরিয়ে দাও, এবং ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর প্রতি ঈমান থাকে আর পরকালে বিশ্বাস থাকে, ঈমান থাকে, তাহলে আল্লাহর প্রতি ঈমানের দাবি আর আখিরাতের প্রতি ঈমানের দাবি হচ্ছে যে সমস্ত সমস্যার সমাধান, ঝগড়ার মীমাংসা আর সহি মাসলা জানবো ওহী থেকে, আল্লাহ পাকের কাছ থেকে, কোরআনে কারীম থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ওহী থেকে। তারপর আরেকটি আয়াত আপনাদের শোনায়, সূরা শুরার আয়াত নম্বর 10, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন, কোন কিছু সম্পর্কে, মিন শাইইন, যে কোনো বিষয় সম্পর্কে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, যে কোনো বিষয় সম্পর্কে, ওয়ামাখতালাফতুম, যতই তোমাদের মতবিরোধ হোক না কেন,
যা কিছু ইখতিলাফ হোক না কেন, ফাহুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালা বিচার কে করবেন? আল্লাহ পাকের দিকে ফিরাতে হবে, আল্লাহ পাকের কাছে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত ওহী হচ্ছে কোরআন কারীম, আর নাযিলকৃত ওহী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেগুলি সহিহ সনদে প্রমাণিত, সহিহ অথবা হাসান, মকবুল, যেগুলি গ্রহণযোগ্য। আল্লাহ পাক রব্বুল সূরা নিসার আয়াত নম্বর 65 আরো ইরশাদ করেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ বলছে ফালা, শুনে রাখো, না না, ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের শপথ করে বলছি। আল্লাহ বলছেন তোমার প্রতিপালকের শপথ করছে, মানে কার শপথ করছেন? আল্লাহ স্বয়ং নিজের শপথ, নিজের কসম নিজেই করছেন এই আয়াতে। ফালা ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবে, তোমার প্রতিপালকের কসম করে বলছি, লা ইউমিনুন, কোন মানুষ মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারপতি না মেনে নেবে, তোমার কাছ থেকে মীমাংসা না নেবে, তোমাকে হাকিম না মেনে নেবে, ফীমা শাজারা বাইনাহুম, যা তাদের মাঝে মতবিরোধ ঘটেছে সেসব বিষয়ে, শাজারা বাইনাহুম মানে ইখতিলাফা, যে ইখতিলাফ হয়েছে। তারপরে শুধু মেনে নিলেন কিন্তু মনে সংকোচ থেকে গেল, সংকীর্ণতা থেকে গেল, তাও চলবে না। আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, তারপরে নবীর মীমাংসা, নবীকে হাকিম বিচারপতি মানতে গিয়ে মনের ভিতরে যাতে করে কোন রকমের সংকীর্ণতা বোধ না করে। আরো শর্ত, মিম্মা কাযাইতা, তোমার বিচার ফয়সালাই, তোমার মীমাংসায়, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আরো শর্ত যে যাতে করে শির নত করে মেনে নেয়, শির নত করে মেনে নেয়, অপব্যাখ্যা করার চেষ্টা না করে, না আমারটাকে ঠিক রাখতে হবে, আমাদের তরিকাটাকে ঠিক রাখতে হবে, হাদিসের তাবিল এই দিক ওদিক করে কোন রকম জবাব দেওয়ার চেষ্টা করতে হবে না, এটা ইসলাম নয়, না হলে মুমিন হওয়া যাবে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আসুন এখন এক এক করে মুসাফার হাদিস পেশ করি। প্রথম সহিহ বুখারী থেকে শুরু করি। সহিহ বুখারীতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আখবরাহু, তিনি বলছেন যে আন্না আলিয়ান খারাজা মিন ইনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সময়ে অসুস্থ ছিলেন, ইন্তেকালের পূর্ব সময়গুলিতে যে বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ থেকে বেরোলেন। তা খারাজা মিন ইনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি আল্লাযী তুফিয়া ফি, সেই ব্যাধিতে, যেই ব্যাধির পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ওফাত পেয়েছেন। ফাকালান নাস ইয়া আবু হাসান, তখন লোকেরা জিজ্ঞেস করলো, হে আবু হাসান। আবু হাসান কাকে বলা হয়? হাসানের বাপ। হাসানের বাপ কুনিয়াত উপনাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। হে আবুল হাসান, কাইফা আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল কেমন হয়েছে, কেমন আছেন? আসবাহা মানে কেমন আছেন হয়, আর কেমন সকাল হয়েছে, যেমন আমরা বলি শুভ সকাল, সকাল ভালো, আজকের দিনটা ভালো। ফাকাল আসবাহা বিহামদিল্লাহ বারিয়ান, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে তিনি আজকে সুস্থ, বারিয়ান আজকে অনেকটা সুস্থ। ফাখাযা বিয়াদিহিল আব্বাস, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলেন, হাতে হাত রাখলেন। আখাযা হাত ধারণ করলেন, বিয়াদিহি, আর বিয়াদিহি দেখেন এক বচন, সবগুলি হাদিসে লক্ষ্য করবেন এক বচন ছাড়া দ্বিবচন কোথাও পাবেন না। যদি চার হাতে মুসাফা হয়, দুই দুই চার হাত, তাহলে বিয়াদিহি বলবেন না, বিয়াদিহি, দুই হাত ধরলেন, ঠিক কিনা? হ্যাঁ, দুই হাত ধরলেন, দুই হাতে হাত লাগলো। তো এই ফাখাযা বিয়াদিহিল আব্বাস, সহিহ বুখারীর হাদিস নম্বর 5795। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুআন্নাকার অধ্যায় এবং ওয়াকাউলুর রাজুল, আর কোন মানুষের এই কথা বলা আর শরীয়তি বিধান, কাইফা আসবাহতা, যদি আপনি কেমন আছেন, আপনার সকাল কেমন হয়েছে, কাউকে জিজ্ঞেস করছেন আজকের দিনটা কেমন আপনার, আজকের সকাল কেমন আপনার, আজকের সন্ধ্যা কেমন আপনার, এটা জিজ্ঞাসা এভাবে করা যেতে পারে কিনা, এটা প্রমাণ করার জন্য, কারণ এই হাদিস বাক্যটা এসছে। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ভাষ্যে বলছেন, সবচেয়ে সুন্দর ভাষ্য শারহা সহিহ বুখারীর হচ্ছে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির লিখা 12 খণ্ডে রয়েছে, সেটা হচ্ছে ফথুল বারী, যার একটি কিতাব সংকলন হচ্ছে বুলুগুল মারাম, যে হাদিসটা আমরা এই সময় পড়াই এখানে। তিনি নকল করছেন মুহাল্লাব থেকে, মুহাল্লাব কালাল মুহাল্লাব একজন আলেম, একজন মুহাদ্দিস বলছেন, ফি আখজিল আব্বাসে বিয়াদি আলী ইন জাওয়াজুল মুসাফাহ,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধারণ করলেন, হাতটাকে ধরলেন, এতে মুসাফার বৈধতা রয়েছে। তার মানে এই হাত ধরাটা কিসের ছিল? মুসাফার হাত। আর তাতে বিয়াদিহি এক বচন রয়েছে, তার হাত ধরলেন মানে একটা হাতে হাত রাখলেন, তাহলে আপনার একটা হাত হবে, আমার একটা হাত হবে, এক এক দুই হাত, ডান হাতের সাথে মিলবে। এটা হচ্ছে মুসাফা। সহিহ বুখারী এই হাদিস প্রমাণ করে, যেমন ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি মুহাল্লাব থেকে নকল করলেন। দ্বিতীয় নম্বর হাদিস, সেটাও সহিহ বুখারী। আব্দুল্লাহ বিন হাশাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে খাত্তাব, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ইবনে খাত্তাবের হাত ধরেছিলেন। উমর ইবনে খাত্তাবের হাত ধরেছিলেন, হাতে হাত দিয়েছিলেন। সহিহ বুখারী মুসাফার অধ্যায়। কিসের অধ্যায়? মুসাফার অধ্যায়। হাদিস নম্বর 5793, 5793। এই হাদিস প্রমাণ করে বিয়াদে এক বচন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের এক হাতে হাত দিয়েছিলেন। ফাআখাযা বিয়াদ ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে খাত্তাব, উমর ইবনে খাত্তাবের এক হাতে হাত ছিল। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে মুসাফা এক হাতে। তৃতীয় নম্বর হাদিস, তাও বুখারীতে রয়েছে। আবু সাঈদ ইবনুল মুআল্লা বর্ণনা করেছেন, কালা কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে সালাত আদায় করছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে ডাকলেন। ফালাম উজিবহু, কিন্তু আমি ডাকে সাড়া দিলাম না, নামাজ পড়ছিলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূল ইন্নী কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খেয়াল করেননি, ডাক দিয়েছেন যে এমনি হয়তো দাঁড়িয়ে আছে, আমি নামাজ পড়ছিলাম। অথবা সুন্নত নামাজে ছিল, আর সুন্নত নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডাক দেন, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে নামাজ সুন্নত নফল নামাজ ছেড়ে চলে আসতে হবে, একমাত্র ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া ফরজ তখন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া ফরজ, আর সুন্নত নামাজ সুন্নত। এই সাহাবী বললেন যে আমি তো নামাজ পড়ছিলাম ইয়া রাসূলুল্লাহ। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম ইয়াকুলিল্লাহ, তুমি কি আল্লাহ পাকের এই আয়াত জানো না? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহর ডাকে এবং রাসূলের ডাকে সাড়া দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলে সাড়া দাও ফরজ, আল্লাহ কোরআন নির্দেশ করেন, ইজা দাআকুম, যখন ডাকবেন, আল্লাহ দিনের দিকে ডাকছেন, ইত্তাকুল্লাহ আকিমুস সালাহ, আল্লাহ পাকের ডাক, ওয়ালা তাকরাবুজ জিনা ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাকের ডাক, কোরআনে কারীম, কোরআনের আয়াত। আর রাসূলের ডাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নিষেধ হোক অথবা রাসূলুল্লাহ জীবদ্দশায় ডাকুক, তিনি ডাক দিলে কি করতে হবে? তোমাদেরকে ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ বলছেন লেমা ইউহিকুম, কারণ তিনি তোমাদেরকে ইসলামের প্রাণ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাণ দান করেন, সুতরাং তিনি ডাক দিলে ডাকে সাড়া দেবে। আর ইসলামের আপনার ইমানি প্রাণ হচ্ছে আপনার সহি আকীদা, সহি ইবাদত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি আকীদা, সহি ইবাদত মানব জাতিকে শেখানোর জন্য এসেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন, যে কোনো সময় ডাকে সাড়া দিতে হবে। সুম্মা কালালি, তারপরে আমাকে বললেন, সুম্মা কালালি, তারপরে বললেন আমাকে, আবু সাঈদ আল মুআল্লা বলছেন আমাকে বললেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনে কারীমের সবচেয়ে মহান সূরা তোমাকে শিখিয়ে দেব। কাবলা আন তাখরুজ মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই এই কথা বললেন। সুম্মা আখাযা বিয়াদি, বলছেন তারপর রাসূলুল্লাহ আমার হাতটা ধরলেন, আমার হাতে হাত রাখলেন। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজ, এই যে সুম্মা আখাযা বিয়াদি, আমার এক বচন, আমার হাত ধরলেন। এই হাত, এক হাতে মুসাফা, এক হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন, এক হাতে হাত রেখেছেন। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজ, যখন বের হতে চাইলেন, কুলতু লাহু, তখন আমি বললাম, আলাম তাকুল, আপনি যে বললেন লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামু সূরাতিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে মহান সূরা, বড় সূরা শিখাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দরখাস্ত করলেন এই সাহাবী, কাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে কি সূরা? মহান সূরা। আকবরও বলেননি, আযম। আকবর মানে আয়াতের দিক দিয়ে বড় সূরা বাকারা, কিন্তু মর্যাদার দিক থেকে, মহত্ব ফজিলতের দিক থেকে মহান, আযম, সবচেয়ে মহান সূরা সূরা ফাতিহা। হিয়া সাবুল মাসানি, সেটা 7টি আয়াত বিশিষ্ট। আল মাসানি, যেটা বারবার ফিরিয়ে আবৃত্তি করা হয়, মানে প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে পাঠ করা হয়, সেজন্য তাকে মাসানি বলা হয়। ওয়াল কোরআনুল আযীম, আর এই সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে মহান কোরআন, কোরআনে আযীম। আল্লাযী উতিতুহু, যা আমাকে প্রদান করা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 4114। এই হাদিসও এক বচন হাতের মুসাফার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আরো শুনেন হাদিস এখন ইমাম বুখারীর আরেকটি কিতাব থেকে, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী। সাবিত আল বুনানি, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন, আন্না আনাসান কানা ইযা আসবাহা,
ইদ্দাহানা ইয়াদাহু বিদুহনি তিবিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওস্তাদ, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। যখন সকাল হতো, সকাল হইলে কি করতেন? ইদ্দাহানা ইয়াদাহু বিদুহনিন, তার হাত বেদোহনে তিবিন, তার হাত প্রতিদিন সকালে সুগন্ধির তেল ব্যবহার করতেন হাতে। তার ডান হাতে কি করতেন? ইয়াদাহু, ডান হাতে কি করতেন? হ্যাঁ, সুগন্ধির তেল ব্যবহার করতেন। দহন মানে তেল, আর তিব মানে সুগন্ধি, আতর। তাহলে সুগন্ধি বিশিষ্ট তেল ব্যবহার করতেন, অর্থাৎ আতর, সে মৃগনাভির আতর হোক অথবা আগর কাঠের উদের হোক, যে আরবরা ব্যবহার করে, এই দিয়ে প্রতিদিন হাতটাকে সুগন্ধিময় করতেন। কেন? লে মুসাফাহাতে ইখওয়ানিহি, তার ভাইদের সাথে, মানে দিনী ভাইদের সাথে, মুসলিম ভাইদের সাথে, কিসের জন্য? মুসাফার জন্য। ইয়াদাহু, হাদিসে কি এসছে? দুই হাতে সুগন্ধি লাগাতেন। এটা এসছে কি? ইদ্দাহানা ইয়াদাইহি, ইদ্দাহানা ইয়াদাহু, এক হাতে সুগন্ধি লাগাতেন। কি জন্য? লে মুসাফাহাতে ইখওয়ানি, তার ভাইদের, মুসলিম ভাইদের সাথে মুসাফার জন্য, যে এক হাতে মুসাফা করতে হবে, এটা তো ময়লা আবর্জনা সাফ করার জন্য ওই হাতটাই আতর সুগন্ধি লাগিয়ে রাখতেন। হাদিস আল আদাবুল মুফরাদ, প্রথম খণ্ড, 388 পৃষ্ঠা। আর আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহুল আদাবুল মুফরাদে এই হাদিসটিকে সহিহ বলেছেন। 6 নম্বর দলিল, সাবেত বনানী থেকে বর্ণিত প্রখ্যাত তাবী, তিনি বলছেন কাল আলী আনাস, আনাসকে তিনি একদিন বলি, আনাস, হে আনাস, ওস্তাদকে বলছেন, মা মাসিস্তা ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে আপনার হাত দ্বারা স্পর্শ করেননি? কালা, নাম, হ্যাঁ অবশ্যই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অনেক সময় হাত রেখেছি, হাত স্পর্শ করেছি। কালা, তখন এই সাবেত বোনানি বলছেন, আরে নি, তাহলে আপনার হাতটা একটু বাড়ান তো, আমাকে দেখান তো, ওকাব্বিলুহা, আমি চুমন দেব, আমি চুমা দেব। যেই হাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতের সাথে মিলেছে, হাতে হাত লাগিয়ে ধন্য হয়েছে, সেই হাতটা একটু দেন, আমি একটু চুমা দেব। ছাত্র বলছেন, ওস্তাদ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাতের কথা বলা হয়েছে, এক হাত। হাদিস কি আছে? আপনার হাতটা দেন, হ্যাঁ, আপনার হাতটা দেন, বিয়াদিকা, তোমার আপনার হাত। তাহলে বোঝা গেল যে এক হাতে মুসাফা, দুই হাতে মুসাফা নাই। হাদিস মুসনাদে আহমদে হাদিস নম্বর 11,651, আর মুসনাদ আহমদের 3য় খণ্ড 111 পৃষ্ঠা। 6 নম্বর দলিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, অধিকাংশ মুসাফার হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কারণ তিনি সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের মধ্যে, তার বিবিদের পরে, আর তারপর খোলাফায়ে রাশিদিনের পরে। কারণ খাদেম মানুষ 10 বছর খেদমত করছেন মদিনায়, আর আছেন প্রায় সময় সারাদিন তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালা মা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন মোটা রেশম অথবা সাধারণ চিকন রেশম অথবা সাধারণ রেশম আমি স্পর্শ করিনি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত, কাফ মানে হাতের তলা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতের চাইতে নরম হইত, এইরকম কোন রেশম আমি স্পর্শ করিনি। এত নরম হাত ছিল কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বললেন শব্দটি কি এখানে রয়েছে, ভালো করে লক্ষ্য করবেন, যে কাফ বলেছেন, আর কাফ বলা হয় হাতের তলাকে। বলেননি যে রাসূলের দুই হাত, দুই কাফ, কাফাইন, এই কথা বলেন নাই, কাফ বলেছেন। তার মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে হাত রেখে মুসাফা করতেন। ওয়ালা শামামতু রায়হাতান কাত্তু আতিয়াবা মিন রায়হাতি রাসূলিল্লাহ, আর কোন সুগন্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুগন্ধির চাইতে অধিক সুগন্ধময় আমি কোনদিন সঙ্গিনী। ওয়ালাকাদ খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খেদমত করেছি, সেবা করেছি 10 বছর। ফামা ক্বালা লি কাত্তু, উফ, কখনো আমাকে শব্দটি বলে, কি করলে তুমি। ওয়ালা ক্বালা লি শাইইন ফাআলতু, আর এমন একটা কাজ করে ফেলেছি বিনা পরামর্শে, বিনা নির্দেশে, লেমা ফালতু, কেন করলে, কে বললো তোমার করতে এটা? আজকাল টিবয় আছে, আপনি চা চাননি, আর নিজের ইচ্ছা হয়তো চা লাগবে, এনে রেখে দে, এই কে বললো তোমাকে চা আনতে? আরে ভালো করে চা নিয়ে চা আনতে, কি বল, রাত দিন করছেন এরকম, হয়তো এক শ্রেণীর ম্যানেজার, ফোরম্যান, সুপারভাইজার, তোমাকে এটা কি করতে বললো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেই কাজ করেন। স্ত্রী নিজের ইচ্ছাতে যদি নাস্তা তৈরি করে নেয়, আপনার সেটা মানে আজকে ওই মুড নাই যে ওই নাস্তা করবেন, কে বলেছে তোমাকে এরকম নাস্তা করতে? আমি বলেছি, কি ধমক দিচ্ছেন, অথচ আমরা যেন নাস্তা পেশ করতে এসছে। এই হচ্ছে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র।
ওয়ালালে শাইইল্লাম আফআলু, আর কোন কাজ হয়তো করতে বলেছেন আর লেট করে দিয়েছি, বিলম্ব করে দিয়েছি, করিনি। আল্লাহ ফাআলতা কাজা, কেন এই কাজটা করো নাই? কখনো এই কথা বলেননি শোকজ করো, বলো কেন করোনি, চার্জ করেননি কখনো। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে প্রমাণ হলো যে মুসাফা এক হাতে, হাতের তলার সাথে হাতের তলা মিলবে, ডান হাতের তলার সাথে ডান হাতের আরেক মুসলিম ভাইয়ের তলা মিলবে, এটা হচ্ছে মুসাফা। 7 নম্বর দলিল শোনেন, ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন মা মাসাস্তু ফারজি বিয়ামিনি, আমার ডান হাত দিয়ে কখনো লজ্জা স্থান স্পর্শ করিনি। ইমরান বিন হোসেন প্রখ্যাত সাহাবী কি বলছেন? ডান হাত কখনো লজ্জা স্থানে লাগাইনি আমি। কেন লাগাইনি? মুনজু বায়াতু বিহা রাসূলুল্লাহ, যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি শপথ করেছি। তার মানে মুসাফা শপথ 2 হাতে নয়, হ্যাঁ 2 4 হাতে নয়, 1 2 হাতে। এই জন্য বলছে ডান, আর ডান হাত সেটাও কোন হাতে? ডান হাতে। বেয়ামিনি, আমার এই ডান হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতের সাথে লেগেছে, আর সেই হাত আমি দিয়ে স্পর্শ করবো লজ্জা স্থান, জীবন আমি করিনি, এটা কাজ জীবনে করিনি। এত আদব, এত ইহতেরাম, এত শ্রদ্ধা, এত সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরে ছিল। আসল যে বিষয়টি প্রমাণ করতে চাইছি এই হাদিস থেকে, সেটা হচ্ছে যে ডান হাতে মুসাফা, 1 হাতে মুসাফা, বাম হাত লাগিয়ে মুসাফা নয়, 2 2 4 হাতে মুসাফা নয়। মুসনাদ আহমদ হাদিসের নম্বর হচ্ছে 19096। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 8 নম্বর দলিল, তিনি বলছেন মা রাআইতু আহাদান কানা আশবাহা সামতান ওয়া হাদিয়ান ওয়া দাল্লান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন মানুষকে দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখতে, শুনতে, চলা ফিরাই এত সাদৃশ্যতা রাখেন, এইরকম কোন মানুষ দেখিনি ফাতেমার চাইতে। কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখমণ্ডলকে সম্মানিত করেন। কানাত ইযা দাখালাত আলাইহি, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, বিবাহের পরে আলীর বাড়ি থেকে সে বাপের ঘরে ঢুকতেন, কামা ইলাইহা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। ফাআখাযা বিয়াদিহা, আর তার হাতে হাত রাখতেন। হাদিস ভালো করে দেখেন, বিয়াদিহা 2 হাত ধরতেন না, কি করতেন? বিয়াদিহা, তার হাত ধরতেন, হাতে হাত রাখতেন, মুসাফা করতেন। ওয়াকাব্বালাহা, এবং চুমা দিতেন, হাতে চুমা দিতেন মেয়ের। তাহলে বোঝা গেল মেয়ের হাতে চুমা দিতে পারেন, মেয়ের কপালে বা মাথায় চুমা দিতে পারেন, মায়ের শাশুড়ির মাথায় কপালে চুমা দিতে পারেন, মুখমণ্ডলে নয়। মুখমণ্ডলে চুমা দিবেন না, কারণ এতে ফিতনার আশঙ্কা রয়েছে। শয়তান বিভ্রান্ত করতে পারে, আপনার চরিত্র নষ্ট করতে পারে ধীরে ধীরে। সাবালিকা মেয়েদের, আপনার মেয়ে যদি নাবালিকা হয়, ছোট 2 বছর 4 বছরের মেয়ে, তাহলে আদর করতে গিয়ে মুখমণ্ডলে চুমা দেন, অসুবিধা নেই। কিন্তু যখনই আপনার মেয়ে সাবালিকা হয়ে যাবে, অথবা মা আছে, আপনার খালা আছে, অথবা শাশুড়ি আছে ইত্যাদি, তাহলে আপনি চুমা দিলে মাথায় চুমা দেন, যেমন আরবদের মধ্যেই ভালো অভ্যাস রয়েছে, অথবা কপালে দেন, আর না হইলে হাতে দেন। পায়ে নয়। আবার আমাদের দেশে আবার যত বিদাত গুলি আছে, সুন্নত নাই বিদাত আছে, আর এটা হচ্ছে আল্লাহ পাকের একটি আযাব, বালা। যখনই সুন্নতকে ছেড়ে দেবেন, বিদাত দখল করবে। যা আল্লাহ কজাকাল বাতিল তাফসীরে দুপুরে বলছিলাম যে হক যখন ময়দানে নাই, তখন বাতিল দখল করে নিয়েছে, সুন্নত নাই, তখন বিদাতে দখল করেছে। বুঝতে পেরেছেন? তাওহীদের শিক্ষা নেই, সুন্নতের শিক্ষা নেই, তখন সুফিজমে দখল করে নিয়েছে মার্কেট। ঠিক আছে, ভারতের মার্কেট দখল করে নিয়েছে সুফিবাদে, যত তরিকত মারিফাত সব দখল করে ফেলেছে। এই হচ্ছে অবস্থা। ফাখাযা বিয়াদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতে হাত রাখতেন, হাত ধরতেন। ওয়াকাব্বালাহা, চুমা দিতেন। ওয়া আজলাসা ফি মাজলিসি, নিজের জায়গায় বসিয়ে দিতেন, উঠে ধরে সালাম মুসাফা করে তারপর বসাই দিতেন। ওয়াকানা ইযা দাখালা আলাইহা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যেতেন, ফাতেমার ঘরে যেতেন, কামাত ইলাইহি, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা লাফিয়ে উঠে যেতেন, দাঁড়িয়ে যেতেন, আব্বার শ্রদ্ধা সম্মানে। এক তো আব্বা, এক রাসূলুল্লাহ। জি। ফাখাযাত বিয়াদিহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরতেন। বিয়াদিহি লক্ষণী, এক বচন বলা হয়েছে, 2 হাত ধরে 4 হাতে মুসাফা। আমাদের দেশীয় মুকাল্লিদ অন্ধ অনুসারীদের মতো না, ওইরকম মুসাফা না, বিয়াদিহি 1 হাত ধরতেন। কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাকাব্বালাতহু, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন দিতেন মাথায় কপালে। ওয়াজলাসাতু ফি মাজলিসি, আর তারপরে বসিয়ে দিতেন নিজের জায়গায়, নিজের বৈঠকে, বসার জায়গায়। বিছানায় আছেন, বিছানায় বসিয়ে দিতেন, যেখানে বসে আছেন সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বসিয়ে দিতেন। সুনান আবু দাউদ, হাদিস আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে 4540, হাদিস হচ্ছে সহিহ, আলবানী সহিহ বলেছেন। 9 নম্বর দলিল,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত কালা রাজুলুন, এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাজুলু মিন্না ইয়ালকা আখাহু ওয়া সাদিকাহু, কোন মানুষ নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করছে, মুসলিম ভাইয়ের সাথে, অথবা কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করছে, আয়ানহানি লাহু, সাক্ষাতের সময় কি ইসলামী নীতিমালা এরকম যে তার সামনে ঝুঁকবে, যেমন হিন্দুদের প্রণাম করবে, আদাব এইরকম করবে, আয়ানহানি লাহু, ইয়ানহানি মানে রুকু করা, রুকু করবে, ঝুঁকবে, আল্লাহ না, ঝুঁকবে না, কোনো মানুষের সামনে ঝুঁকবেন না। এই জন্য অনেক ভাইয়ের আমাদের দেশের মুসাফা করতে আসেন, আর আসার পরে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, শেখ সালাম আলাইকুম, কখনো এরকম করবেন না। এটা হারাম যে আপনি ঝুঁকবেন আমার সামনে, অথবা আমার চাইতে কেউ বড় অথবা ছোট কারোর সামনে ঝুঁকবেন, বাপের সামনে, শ্বশুর সামনে সালাম আলাইকুম, না, কখনো ঝুঁকবেন, এটা রুকু, নিষেধ, লা, ঝুঁকবে না। কালা আফা ইয়ালতাজিমহু ওয়া ইউকাব্বিলুহু, তাহলে কি তাকে জড়িয়ে ধরবে, দেখা সাক্ষাৎ হয়ে যায়, এই করে জড়িয়ে ধরলো আর তারপরে চুমো দিল, যেমন পশ্চিমারা, ছেলে মেয়ে, যুবক যুবতী, দেখা যায়, সব দৃশ্য দেখা যায় না। আর এই এয়ারপোর্টে কোথায় দেখলাম, দিল্লি এয়ারপোর্টে দেখলাম, দুবাই এয়ারপোর্টে, বিভিন্ন এয়ারপোর্টে দেখলাম, এক ছেলে এক মেয়ে, একজন এক জায়গা থেকে আরেকজন, কেউ খাব না, আর আসার পর একটু হয়তো কোথাও পরিচয় আছে, এমন করে জড়িয়ে দিল, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহ। অশ্লীলতা বাজারে, মার্কেটে, এয়ারপোর্টে সব জায়গায় অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাকের আযাব কেন আসবে না? তাহলে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে জড়িয়ে ধরা আর চুমা দেওয়া এটাও না, যদিও ফিতনা মুক্ত, পুরুষ হোক, মহিলা না, এটা তরিকা নাই। কি করতে হবে তাহলে? কালাল্লাহ না, এটা চলবে না। কালা ফায়াখুযু বিয়াদিহি সাফিহু, তাহলে কি তার হাত ধরবে, হাতে হাত রাখবে, ওই আর তার সাথে মুসাফা করবে। দেখেন হাদিসের শব্দ, হাদিসে কি আছে, যতগুলি হাদিস, এটা 9 নম্বর দলিল পেশ করছি। ফায়াখুযু বিয়াদিহি, এক বচন, তার হাতে হাত রাখবে, এক হাতে হাত রাখবে, ওয়ায়ুসাফিহু, এবং তার সাথে মুসাফা করবে। জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসাকারী, কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, হাতে হাত রেখে, ডান হাতে ডান হাত রেখে মুসাফা করবে। রাওয়াহু তিরমিজি, হাদিস তিরমিজির হাদিস নম্বর হচ্ছে 2652, হাদিস হচ্ছে হাসান, আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, ইমাম তিরমিজিও হাসান বলেছেন। ইবনে মাজাহ, যে সুনান ইবনে মাজাহ, এই ইবনে মাজাহর টিকা হানাফি একজন আলেমের সিন্দির লিখা, তিনি সেই টিকাতে বলছেন, হানাফিদের উক্তি আমি পেশ করব 2-4টা, যাতে করে তারা একথা না ভাবে যে এগুলি শুধু অন্যদের কথা, শাফেঈদের কথা, হাম্বলীদের কথা, আহলে হাদিসদের কথা, এই ভ্রান্ত ধারণায় না থাকে, আর এইভাবে সাধারণ মানুষকে যাতে গোমরাহ না করতে পারে বিদাতি মোল্লারা, যাদের অন্তর বাঁকা। কারণ ওরা ওদেরটাকে ঠিক রাখার জন্য এই দিক সেদিক, না না না, মুসাফা ওইটা ওদের মজাবে, আমাদের মজাবে নেই, এরকম ধোঁকাবাজি যাতে না করতে পারে। সেজন্য হানাফি আলেমদের আমি বক্তব্য আমার আলোচনায় তুলে ধরি যে হানাফি আলেমরা, মুহাদ্দিসরা কি বলেছেন। হাদিসের টিকা লিখছেন তিনি একজন নিশ্চয় মুহাদ্দিস, তাই না, মুহাদ্দিস। তিনি বলছেন এই মুসাফার ক্ষেত্রে মুফাআলাতুন মিনাস সাফাতি, সাফাহা ইউসাফিহু মুসাফাহাতান ফাহুয়া মুসাফিহুন, এটা সাফহাতুন শব্দ থেকে বাবে মুফাআলাত, যাতে মুশারাকা পাওয়া যায়, মানে শিয়ার হওয়া পাওয়া যায়, শরীক হওয়া পাওয়া যায়। সাফহাতুন মানে হাতের তলা, আর আপনার একটা হাতের তলা, হাতের তলার সাথে হাতের তলা মিললো, এক হাতের তলা আর এক হাতের তলার সাথে শরীক হলো, শিয়ার হইলো, এর নাম হচ্ছে মুসাফাহা। এ কথা কে বলছেন? জি, এই কথা বলছেন সিন্দি, একজন হানাফি মুহাদ্দিস। ওয়াল মুরাদু বিহা, আর উদ্দেশ্য হচ্ছে আল, যে মুসাফা কেমন করে হবে, বলছে আল ইফদাউ বিসাফরাতিল ইয়াদি ইলা সাফরাতিল ইয়াদ, হাতের ভিতর ভাগের সাথে আরেক ভাইয়ের হাতের ভিতর ভাগ কি করবে, মিলবে, মিলিত হবে। আমার হাতের ভিতর ভাগের সাথে আপনার হাতের ভিতর ভাগ, ডান হাতের ভিতর ভাগ মিলবে, এর নাম হচ্ছে মুসাফা। এ কথা ইবনে মাজার টিকা হাসিয়াতে বলছেন সিন্দি রহমতুল্লাহ আলাইহি। 10 নম্বর দলিল শুনেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখেন আব্দুল্লাহ বিন মাসউদের কথা অনেক মাসলা হানাফিরা পেশ করে, এই আব্দুল্লাহ বিন মাসউদ এটা রওয়ায়াত করেছেন, এই রওয়ায়াত করেছেন, শুনেন মুসাফার হাদিস। তিনি বল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন তামামিত তাহিয়াতে আল আখযু বিল ইয়াদ, সালামের সম্পূর্ণতা হচ্ছে হাত ধারণ করা, মানে হাতে হাত রাখা। এখানে এক বচন রয়েছে না দ্বিবচন রয়েছে? আল ইয়াদ এক বচন না, হাতে হাত রাখা, আপনার ডান হাত আরেকজনের ডান হাতে রাখবেন, এটা হচ্ছে সালামের সম্পূর্ণতা। এই হাদিসটি সহিহ না জয়ীফ নিয়ে দ্বিমত রয়েছে। একদল জয়ীফ বলেছেন, তবে এই হাদিস মওকুফ সহিহ, মানে আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত নয়, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন সহিহুন মওকুফান, তার বক্তব্য হিসাবে সহিহ। কি
যে সালামের সম্পূর্ণতা হচ্ছে হাতে হাত রাখা, এক হাত আর এক হাতে রাখবেন, আর একজনের হাতে রাখবেন, এটুকু সহিহ ইবনে মাসউদ থেকে। এটাও দলিল যে মুসাফা এক হাতে হবে। 11 নম্বর দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন মা রাআইতু রাজুলান ইলতাকামা উযনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাই ইউনাহি রাসাহু হাত্তা ইয়াকুনা রাজুলু হুয়াল্লাযী ইউনাহি রাসাহু। কোন মানুষকে কখনো দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কথা বলতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানে কানে পার্সোনাল কথা বলতে চায়। হয়তো তার বিশেষ কথা আছে, খাস কথা আছে, সবাইকে শোনাতে চায় না, কানে কানে কথা বলতে চাইছে হয়তো। তখন রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই লোক কথা বলছে কানটা এইভাবে লাগিয়ে আছে ওর মুখের কাছে, এমন নয় যে তাড়াহুড়া করে টেনে নিচ্ছেন, যেমন আমরা অনেকেই করি যে কেউ জিজ্ঞাসা করছে আর আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় হাঁটছি আর বলছে, হাঁটছি আর বলছে, হাঁটতে হাঁটতে যতটা শুনলো থামলাম না, করি আমরা এটা। যদি এটা করা উচিত নয়, যদি আপনার ব্যস্ততা ওইরকম না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাথাটা বা কানটা টেনে নিতেন না, যতক্ষণ বলে যাচ্ছে মনোযোগ দিয়ে শুনছেন। এতে হয় কি যে আপনার সাথে কথা বলছে তারও ভালো একটা প্রভাব পড়ে, ওর উপর একটা ভালো ছাপ পড়ে, আপনার ইমপ্রেস, এতে আপনার দিকে সে আগ্রহী হবে, আপনার সম্পর্কে তার ইতিবাচক একটা ধারণা হবে, আপনাকে অন্তর থেকে ভালোবাসতে লাগবে, আপনার কথা সাদরে গ্রহণ করবে। যে আমার মতো একটা তুচ্ছ লোক, অশিক্ষিত লোক, আমার মতো সাধারণ মূর্খ লোক, চাষি লোক, আর তার কথা এত একজন শিক্ষিত, একজন ভালো আলেম, তারপর মনোযোগ দিয়ে শুনছে, আমার দিকে দেখছে, আমার কথাতে সে যেন মানে তার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যে হ্যাঁ শুনছে, এমন নয় যে নিজের কাজে ব্যস্ত আর শুনছে, ওই রকম নয়। এটা ভালো প্রভাব রয়েছে মানুষের সাথে, যে যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়, ওর একটা ভালো একটা প্রভাব রয়েছে মানুষের উপর। আর মনোযোগ দিয়ে শোনা কারো কথা, ওতে ও বুঝে অনুভব করে যে আমার গুরুত্ব রয়েছে এই লোকের কাছে, আমার গুরুত্ব, আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনলো সে। তারপরে বলছেন যে ওমার আয়তু রাজুলান আখাযা বিয়াদি, আর কোন মানুষকে দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধারণ করেছেন, হাতে হাত দিয়ে মুসাফা করেছেন। মুসাফা করলেন, মুসাফা করার পরে চট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নিচ্ছেন, এটা করেননি, কখনো টানেননি। হাত্তা ইয়াকুনার রাজুলু হুয়াল্লাযী ইয়াদাহু ইয়াদাহু, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওই লোকটি, যে মুসাফাকারী লোকটি, অন্য লোকটি না টেনে নেয়, ছেড়ে না দেয়, ততক্ষণ রাসূলুল্লাহ হাত টেনে নেননি। আমরা মুসাফা করার পরে চট করে টান দেওয়ার চেষ্টা করি। আর কিছু লোক তো মুসাফা তো এত কৃপণ রে কৃপণ, ওরা টাকা কি দিবে দিনের রাস্তায়, মুসাফা করে 3-4 আঙ্গুলে সালাম আলাইকুম, খুব খারাপ লাগে এটা। সালাম করবে তো এতটুকু হাত, এইটুকু দিয়ে, এরকম কেন? পুরোটা দেন নাই, পুরোটা দিতে চাই না, হয় বিদাত করবে আর বুকে হাত লাগাবে, সব বিদাত করবে, আর না হলে এতটুকু দেবে। 1 ঘন্টা হয়ে গেছে, সুতরাং এখানে শেষ করছি। আর আমার অর্ধেকের কাছাকাছি আলোচনা বাকি আছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হায়াত রাখেন, সহি সালামত রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখেন। ভাইদেরকে জানিয়ে দেবেন। বাকি দলিলগুলি পেশ করবো, যে 19টার মতো দলিল। আর তারপরে যেই দলিলটা হানাফি আলেম সমাজ পেশ করে থাকে 2-4 হাতের মুসাফার, সেই হাদিস আর সেই হাদিসের সহি ব্যাখ্যা বিশ্লেষণ, আর সেই হাদিসে তাদের দলিল নেই, এই সব বিষয়গুলি, আর সেই হাদিস সম্পর্কে হানাফি মুহাদ্দিসরা কি বলেছেন, এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা শোনা খুব লম্বা, এখন যদি এতগুলি কথা পুরা করি তাহলে তাতে যথেষ্ট সময় লেগে যাবে, 10টা কাছে যাবে। আমি অত লম্বা আর করতে চাইছি না আজকে, এখানে আজকে শেষ করি। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। ভাইদেরকে জানিয়ে দেবেন যে আগামী সপ্তাহে মুসাফার বাকি আলোচনা, কারণ আসল আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা হবে, যাতে করে আর অন্য ভাইরা আসে উপকৃত হয়। আর এটা ওই রাত্রে জুমার দিনে ইনশাআল্লাহ তাআলা সম্পন্ন করব। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুসাফার পরে কোলাকুলি করা যাবে? আমাদের ভাই জিজ্ঞাসা করেন, মুসাফার পরে কোলাকুলি যদি দীর্ঘদিন পরে সাক্ষাৎ হয়, সফর থেকে এসছেন, এই সময়গুলিতে করা যাবে। কিন্তু মুসাফার পরে কোলাকুলি, রাত দিন প্রতিদিন দেখা হচ্ছে আর কোলাকুলি, হ্যাঁ, এসব ঠিক নয়। এটা আরবরা যদি করে, ওদের এটা ট্রেডিশন, এটা শরীয়ত নয়, ওদের এটা প্রথা, এটা শরীয়ত নয়, সুন্নত নয় এটা। আর তারপরে সফর থেকে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআনাকা করতেন, মানে কোলাকুলি করতেন। মুআনাকা মানে অনকে অন, গর্দনে গর্দন মেলানো, এটা করতেন। আর এই ঘন ঘন নয়। আমাদের দেশে এই মর্মে বিদাত রয়েছে, মুআনাকা সফর থেকে আসলে করে না, কিন্তু ঈদের দিন করে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই একটি বিদাত। আর এইরকম মুসাফা করুক আর না করুক, সালাম ফিরার পরে মুসল্লির সাথে ডানে একজন বামে একজন, নয় 2জন, যতদূর হাত যায়
সালাম আলাইকুম সালাম আলাইকুম মোসাফা। আর একসাথে নামাজ পড়লেন, তার আগে দেখা সাক্ষাৎ হয়েছে, আবার সালাম বেরার পরে সালাম আলাইকুম মোসাফা। এটা হচ্ছে মোসাফার আর একটি বিদাত। এইরকম অনেকগুলি বিদাত মোসাফার ক্ষেত্রে রয়েছে। জি হ্যাঁ, মুসাফার ক্ষেত্রে যে সব বিদাত রয়েছে তার একটি বিদাত হচ্ছে মুসাফা ঝুঁকে করা, যে সম্পর্কে আলোচনা আছে ঝুঁকা জায়েজ নাই আল্লাহ ছাড়া অন্যের সামনে, কারণ এটা রুকুর অন্তর্ভুক্ত। মুসাফার আরেকটি বিদাত হচ্ছে মুসাফা করার পরে হাতটা বুকে ফেরানো, সবকিছু ভিতরে নিয়ে নিল। এক বিদাত একবার করলেও যথেষ্ট। আমি তো বেশিরভাগ একবার করে ছেড়ে দিই, তবে কেউ যদি দেখি যে করতে চাইছে তো আমি না করি না, কারণ এটাও অভিবাদনের অন্তর্ভুক্ত। আর ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন তার চাইতে ভালো দাও। তো ও যখন দিতে চাইছে 2 বার, তো আপনি 3 বার দিতে চান, অসুবিধা কি আছে? আর বেজোড় সব কাজে আল্লাহ বেজোড় পছন্দ করেন, এই জন্য হয়তো 3 বার এইভাবে শুরু হয়েছে। আর একবার এই দিকে ঠেকাইতে হবে, এইদিকে একবার করতে হবে, এটাও না একদিকে যদি হয়ে যায় অসুবিধা কি? আচ্ছা, মুআনাকার ক্ষেত্রে পেটে পেট মিলানো, ওইটাও ঠিক না। পেটে পেট মিলা, এই দিয়ে মুখটা অনেক দূরেই থাকে, কেউ কারো গন্ধে আসবে না, কিন্তু পেটে পেট মিলা এটা আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ট্রেডিশন। এটা যেমন ভুল, ঠিক তেমনই গালে গাল মেলানো আরব দেশে, এইটাও আমি পছন্দ করি না। এটা ট্রেডিশন ছাড়া এর বেশি কিছু বলা যায় না। মুআনাকা মানে অনক থেকে মুআনাকা, যা মুসাফা হাতের তলার সাথে হাতের তলা মেলানো, ওই রকমই মুআনাকা অনকের সাথে অনক মেলানো। হ্যাঁ, কোলাকলি, তার মানে আপনি কাঁধে কি বলবো সেটাকে, এটাকে কি বলবেন, গর্দনের সাথে গর্দন মেলানো, আপনি এইভাবে করেন ঝুঁকে। ইমামের পেছনে যদি মুক্তাদির ভুল হয়, এমন ভুল যেটা হচ্ছে সন্দেহ হওয়া, কম হইল না বেশি হইল, বেশি হয়ে যাওয়া আর কম হওয়া, কোনো কিছু ছুটে যাওয়া, যে ছুটে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে মুক্তাদির জন্য আলাদা সহসিজদা নেই। এই বিষয়ে ওলামারা একমত যে মুক্তাদি যেহেতু ইমামের পিছনে আছে, সুতরাং ভুল ভ্রান্তি সব ইমামে বহন করেছে। ইমাম ভুল করেনি, আপনার ভুল হয়নি। আর ইমাম যদি ভুল করে, আপনি কোনো ভুল করেনি, তাহলে আপনাদের সকলকে মুক্তাদিরকে সহসিজদা করতে হবে, আলাদা করে মুক্তাদি সহসিজদা করবে না। তবে যখন মাসবুক ব্যক্তি 2 রাকাত পাননি, পরে নামাজ পুরা করছেন, আর ওই নামাজগুলিতে কিছু ছুটে গেল, তখন আপনার নামাজ, তখন আপনি সহসিজদা করবেন। অমুসলিম যদি মসজিদে দান করে তো নেওয়া যাবে কিনা, ওলামাদের দ্বিমত থাকলে একদল বলছেন যে নেওয়া যেতে পারে, তবে সেখানে যেন এইরকম আশঙ্কা না থাকে যে আজকে মসজিদে দান করবে, কালকে মন্দিরের জন্য চাঁদা চেয়ে বসে থাকবে, তখন চোখের লজ্জায় দুর্বল ইমানের মুসলিম আজকালকার নিজের ইসলামের তো ডিসকাউন্ট দিতে তো বাহাদুর মুসলিমের আজকাল। অমুসলিম কাফের তাদের ধর্মের ডিসকাউন্ট দিতে চায় না, কিন্তু মুসলিমের কাছে ডিসকাউন্ট চান, সব ডিসকাউন্ট তাদের কাছে, স্পেশাল অফার আছে ধর্মের ক্ষেত্রে, ধর্মের সব ছাড় দিয়ে দিবে। কালকে যখন মন্দিরের জন্য চাঁদা চাইলো তো দিল খুলে একবারে চাঁদা দিয়ে দিলেন, হারাম। গির্জার জন্য, চার্চের জন্য চাঁদা দেওয়া হারাম, কারণ শিরক কুফরির জন্য, বাতিলের জন্য সাহায্য করা হারাম, শক্ত হারাম। আর আপনার জন্য যেটা দান করছে সেটা হক, সেটা হক, নেকির কাজে দিচ্ছে, বুঝেছেন? সুতরাং এইরকম যদি সম্ভাবনা থাকে যে আজকে দান করে কালকে চাইবে, অথবা কালকে দিতে বাধ্য হইতে পারে, তাহলে নেবেন না, সতর্কতামূলক। বেধর্মে যদি সালাম দেয় তো সালামের জবাব দিতে পারবেন। এই ক্ষেত্রে দ্বিমত থাকলেও সঠিক হচ্ছে যে আল্লাহ পাক এই আয়াত যে আজকের আলোচনা শুরু করেছি, সে আয়াতে বলেছেন তোমাদেরকে কেউ যদি তাহিয়া পেশ করে, সালাম পেশ করে, তার চাইতে ভালো করে দাও। সুতরাং আন্তরিকতার সাথে কেউ যদি আসসালামু আলাইকুম বলে, আপনাকে কোনো অমুসলিম ওয়ালাইকুম আসসালাম বলতে পারেন, আপনি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে পারেন। হ্যাঁ, তার জন্য তো জান্নাত চাননি আপনি, যতক্ষণ হেদায়েত না হয়েছে। আল্লাহর রহমত মানে ঈমান হচ্ছে তার জন্য আল্লাহর রহমত, হেদায়েত হচ্ছে আল্লাহর রহমত। হ্যাঁ, কোরআনী বিধান, আসমানি সিলেবাস, তার জন্য আল্লাহ পাকের রহমত, বোঝা গেছে? তো এই দোয়া করছেন, বরকত মানে ইহকালের বরকত, আর বরকত ইসলামের ইসলামী জীবনের বরকত, সবচেয়ে বড় বরকত, এই দোয়া করছেন আপনি। আর যদি অসৎ নিয়তে দেখেন, ব্যঙ্গ করে বা অসৎ নিয়তে বদদুয়ার উদ্দেশ্যে, যেমন ইহুদিরা আসসালামু আলাইকুম বলতো, লামটাকে উজ্জ করে সাইলেন্ট করে সালাম আলাইকুম। আমাদের মুসলিমরা অনেক বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে তোমার মরণ হোক। জাহেল মরুখ বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সাম মানে মৌত। তো ইহুদিরা করতো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতো আসসালামু আলাইকুম, লামটাকে সাইলেন্ট করে, ওর মানে হয় যে মোহাম্মদ তোমার সর্বনাশ হোক, মৌত হোক। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ওয়ালাইকুম বলো, তোমাদের ওইটাই হোক। চামারের দোয়া আল্লাহ শুনবেন না, ইহুদি চামার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হবে, বোঝা গেছে? চামড়ার দোয়াতে গরু মারা যায় না, না হলে দেশে কোনো গরুই বাঁচত না। কারণ আমাদের দেশের গরুর চামড়ার, গরু মরে গেলে তো আবার মুসলিম এত ভদ্র যে ও মৃতর চামড়া তো ছড়িয়ে নিয়ে আসবে, তা তো করবে না। তখন ওই চামড়া কে নিয়ে যাবে? আমাদের দেশের ওই চামারগুলো নিয়ে যাবে। চামার তো রাত দিন দোয়া করতে থাকে, মুসলমানদের গরুগুলো মরতো তো ভালোই হইতো, চামড়াটা পেতাম। তো চামারের দোয়াতে তো গরু মরে না, তো ইহুদি হচ্ছে চামার। তো ইহুদি যদি দোয়া করে অসৎ নিয়তে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বদদুয়া করে, সেই দোয়াকে কবুল হবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম বললেই কবুল হয়েছে। জি হ্যাঁ। তো ওই রকম কেউ যদি আপনার সাথে ব্যঙ্গ করে বলে, তাহলে অবশ্যই আপনি ওয়ালাইকুম বলবেন, ওয়ালাইকুম সালাম বলবেন না। তখন হয়তো আসসালামু আলাইকুম বলছে, কিন্তু আপনাকে দিয়ে ঠাট্টা মজাক করছে, আপনার ধর্ম নিয়ে অথবা সালাম নিয়ে ঠাট্টা মজাক করছে, মানে ওর বাকভঙ্গিমা তো বুঝতে পারছেন আপনি, তাহলে আপনি তাকে ওয়ালাইকুম বলেন। তারপর আমাদের আর একটা ভুল আছে সালাম সম্পর্কে, অমুসলিমদের সামনে সালাম বললে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। মুসলিম অমুসলিম যখন মিক্সচার থাকে, জলসাগুলিতে শোনা যায়, বক্তাগুলির ভুল এগুলো। আমাদের দেশের বক্তারা করে কি, যেখানে মুসলিমদের জলসা কিন্তু কিছু অমুসলিম হয়তো সেখানে উপস্থিতি আছে, তখন বলে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। এটা ভুল, কারণ আসসালামু আলা মান ইত্তাবাল হুদা চলবে না, এখানে আসসালামু আলাইকুম বলতে হবে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বলতে হবে। কারণ সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর সেখানে মুশরিকরা বসেছিল, মুনাফিকরা বসেছিল, কিছু মুসলিমও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলা মান ইত্তাবাল হুদা বলেননি, কি বলেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, বুখারীর হাদিস। এটা হচ্ছে দলিল। হ্যাঁ, সালামুন আলা মান ইত্তাবাল হুদা কখন বলবেন? মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলেছিলেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা। আপনি চিঠি লিখছেন, হ্যাঁ, আপনাদের কার কোন অমুসলিমের সাথেই আছে যোগাযোগ আছে, ফেসবুকে যোগাযোগ, অথবা আপনার ধরেন চিঠিতে ইমেলে যোগাযোগ আছে, আছে আছে অনেক আছে আছে ধরেন আপনার কোন একজন অমুসলিমের সাথে জন, মিস্টার জন, তার সাথে আপনার যোগাযোগ আছে, ইমেল যোগাযোগ অথবা ফেসবুক যোগাযোগ, তাকে আসসালামু আলাইকুম লিখবেন। হ্যাঁ, ইহুদি নাসারা বা অমুসলিমকে সালাম প্রথম দেওয়া জায়েজ নয়, জবাব দেওয়া শরীয়ত সম্মত, জবাব দেবেন, দেওয়া জায়েজ নয়, এই একটা কথা। 2 নম্বর কথা, তাকে যখন আপনি কোনো কিছু লিখবেন তখন সেখানে আপনি আসসালামু আলাইকুম বলবেন না, শুধু অমুসলিম, তার সাথে কোনো মুসলিম ওখানে নেই, তাহলে বলবেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা। যেমন মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলেছে ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা বলেছেন, বোঝা গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সাম্রাজ্যের রাজা আর পারস্যের রাজা আর বিভিন্ন দেশের রাজা শাসকদেরকে যখন চিঠি লিখেছিলেন মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকল আজিমের রোম সালামুন আলা মান ইত্তাবাল হুদা। যে ব্যক্তি হিদায়াতের অনুসারী, ইসলামের অনুসারী, আল্লাহ পাকের দিক নির্দেশনার অনুসারী, আসমানি সিলেবাসের অনুসারী, তাকে সালাম। তুমি যদি করো অনুসরণ হেদায়েতকে, তাহলে তোমাকে সালাম, না হলে সালাম তোমার জন্য নয়। কোরআন মানে যার বাক্য, শব্দ আর অর্থ সব আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে কোরআনে কারীম যা আপনাদের সামনে রয়েছে। আর হাদিস মানে তার বিষয়বস্তুগুলি আল্লাহর পক্ষ থেকে ওহী, কিন্তু ভাষাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ করেছেন অথবা বলেছেন অথবা স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের বিনা আদেশে নয়, বিনা অনুমতিতে নয়, ওহী হয়েছে, কিন্তু ভাষাগুলি আল্লাহ পাকের না, ভাষাগুলি হচ্ছে রাসূলুল্লাহ। এর নাম হচ্ছে হাদিস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু